আমি 2 স্লোগান দিয়েছিলাম। একটা স্লোগান ছিল, যারা উপরে আছেন আপনারা থাকার চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত, যারা নিচে আছেন নামাবার চেষ্টা করছেন আমাদের গাড়ি ঘোড়া ভেঙে, তো আপনারা ওনাদেরকে নামাবার চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত। 2 দল আপন আপন চেষ্টা অব্যাহত রাখেন। কি বলছি বলেন, কি কইছি কোন? যারা উপরে আছেন আপনারা কি চেষ্টা করেন কিয়ামত পর্যন্ত, আর যারা নিচে আছেন আমাদের গাড়ি ঘোড়া ভেঙে যারা নামাবার চেষ্টা করছেন আপনারা কিয়ামত পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখেন। এই 2 পয়েন্ট বুঝে আসছে। আর আমাদের ব্যাপারে আমাদেরকে আমাদের কোরআন আর ইসলাম নিয়ে স্বাধীনভাবে থাকতে দেন। বুঝলেন না কিছু? কি বুঝছেন? আমাদেরকে আমাদের মসজিদ মাদ্রাসা কোরআন নিয়ে কি দেন? তো এবার আমার বিরুদ্ধে লেখালেখি, তাহলে আপনি কি খেলাফতে ইসলামিয়ার জন্য চেষ্টা করবেন না? খেলাফতে ইসলামিয়া এক দলকে নামাইয়া আরেক দলকে বসাবার মধ্যে খেলাফতে ইসলামিয়ার কোনো সম্পর্ক নাই। এটা ক্লিয়ার বুঝেন, ক্লিয়ার। এক দলকে নামাইয়া আরেক দলকে বসাবার মধ্যে খেলাফতে ইসলামিয়ার কোনো সম্পর্ক নাই। খেলাফতে ইসলামিয়ার সম্পর্ক পুরা দিন মানার মধ্যে। দিনে যা আছে এটা হলো খেলাফতে ইসলামিয়ার ভূমিকা। সুবহানাল্লাহ বলবেন। বুঝেন নাই কথা? বাস পড়াইয়া আরেক দলকে ক্ষমতা নিয়ে আসা খেলাফত ইসলামিয়া নয়, খেলাফত ইসলামিয়া নয়। আপনারা না বুঝলেন, না বুঝেন কি বলছি বলেন, কি বলছি বলেন। খেলাফত ইসলামিয়া এটা খেলাফত ইসলামিয়া নয়। বুঝলেন না কিছু? এটা কি না বলেন? ওই যে এক দুর্বল রিক্সাওয়ালার চাকা কেটে দেওয়া এটা খেলাফত ইসলামিয়া নয়। এটা কি নয় বলেন? এটা খেলাফত ইসলামিয়া, এটা জেহাদ নয়। কোন? বাস পুড়ে দেওয়া এটা জেহাদ নয়। এটা কি নয় বলেন? তারপরে এই সত্য কথাটা বুঝতে দেরি করতেছেন কেন? যারা উপরে আছেন আপনারা চেষ্টা করেন থাকার কিয়ামত পর্যন্ত। চুক্তি করেন মালাকুল মউতের সাথে। আর যারা নিচে আছেন তারা চেষ্টা করেন অব্যাহত রাখেন, ধারাবাহিক চেষ্টা। প্রতিদিন হরতাল দেন, আমরা সুবিধা হইব, রাস্তাঘাটে চলতে আমরা সুবিধা হইব। আপনারা ঘরে থাকবেন, আরেক দলে ফারাদারি করবো, আমরা সোজা ঢাকা চলে যাব। এই হলো নিচেওয়ালাদের কাম। ফাঁকি দিয়ে আমরা আমাদের ইসলাম নিয়ে চলতে চাই। সুবহানাল্লাহ বলে। আমাদের ইসলামে যা আছে আমরা এগুলো নিয়ে চলতে চাই। রাত যদি 20 জন হয়ে যায়, 20 জন, তো 200 জনের উপরে বিজয় দিবে। 200 জন হয়ে যায় 2000 জনের উপরে বিজয় দিবে। আমরা ওই 20 জনের অপেক্ষা করছি। আমরা ওই 20 জনের কি করছি বলেন? আমরা ওই 20 জনের অপেক্ষা করছি যারা এই 5 গুণে গুণী হবে। যারা এই 5 গুণে কি হবে? প্রথম গুণ হবে এরা আল্লাহকে ভালোবাসবে। বলেন, এরা আল্লাহ তাআলাকে ভালোবাসবে। আল্লাহ তাআলাকে ভালোবাসার অর্থ কি? আল্লাহ তাআলার সমস্ত আদেশ আর সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া, আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলো মানা, রাসূল যা নিষেধ করেছেন সব ছেড়ে দেওয়া। এটা ছাড়া আপনি আল্লাহকে ভালোবাসেন এই দাবিতে আপনি মিথ্যাবাদী। এই দাবিতে মিথ্যাবাদী। তাহলে একটা শব্দের ভিতরে কি পরিমাণ দিন ঢুকানো আছে। সুবহানাল্লাহ। তাসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাদা লামরি ফিল কিয়াসে বাদিউ। শায়ের বড় সুন্দর বলেন, তুমি আল্লাহ তাআলার ভালোবাসার দাবি করছো অথচ তার নাফরমানি করো, এটা পাগলামি বই, অন্য কিছু না। এটা শুধুই পাগলামি। নামাজ পড়ে না, উনি আল্লাহকে ভালোবাসেন। ভুয়া প্রতারণা। রোজা রাখেন না, উনি আল্লাহকে ভালোবাসেন। প্রতারণা। এরকম ভুয়া প্রেমিক এদেশে আছে না? নাই? কত লাখ, কত কোটি। এরা ভুয়া প্রেমিক। এরা কি প্রেমিক বলেন? এরা ভুয়া প্রেমিক। এজন্য ওই দলের 1 নম্বর সিফাত হবে যারা আল্লাহ তাআলাকে ছেড়ে দিলে আল্লাহ আরেক দল বানাবেন, ওই দলের 1 নম্বর সিফাত হবে এরা আল্লাহ তাআলাকে ভালোবাসবেন। এরা আল্লাহকে কি করবেন? এরা আল্লাহকে ভালোবাসবেন। আর আল্লাহকে যে ভালোবাসে, দেখেন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা বলেন, মুস্তাহাব, নফল,
এ হলো 5টা: ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল। আর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ জান্নাত পাবে। ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, ফরজ ওয়াজিব এই দুইটা আদায়ের দ্বারা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর সুন্নত মুআক্কাদার দ্বারা রাসূলের শাফাআত মিলবে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, গুনাহ ছেড়ে দিলে কি হবে? জান্নাত পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে। ফরজ ওয়াজিব করলে জান্নাতে যাবে, জান্নাতে। আর সুন্নতে মুআক্কাদা করলে। এবার বলুন তো দেখি, আমার গুনাহ ছেড়ে দেওয়া আমার স্বার্থে না নিঃস্বার্থে? আচ্ছা, আমার ফরজ আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে? আমার ওয়াজিব আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে? আমার সুন্নত মুআক্কাদা আদায় করা স্বার্থে না নিঃস্বার্থে? এবার দেখেন, আমি ফরজ আদায় করব স্বার্থে, আমার স্বার্থে। ওয়াজিব আদায় করব আমার স্বার্থে। সুন্নত মুআক্কাদা করব আমার স্বার্থে। গুনাহ থেকে বেঁচে থাকব আমার স্বার্থে। তাইলে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা আদায় করা আমার স্বার্থে, আর গুনাহ থেকে বাঁচা এটাও আমার স্বার্থে। তবে হ্যাঁ, আমি নফলগুলো করি আমার নিঃস্বার্থে। সুবহানাল্লাহ। নফলের মধ্যে আমার এই জাতীয় কোনো স্বার্থ নাই। নফল দিয়ে আমি জাহান্নাম থেকে বাঁচতেও পারবো না, নফল দিয়ে আমি জান্নাতে যেতেও পারবো না। তাহলে নফল দিয়ে আমার কি হবে না? জান্নাত হবে না। এটা তো নিঃস্বার্থ। জাহান্নাম থেকে বাঁচবো না, এটাও কি নিঃস্বার্থ। তাহলে আমি নফলটা করব কেন? নফল করব শুধুই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এবার বলুন তো দেখি, নফল কি ছেড়ে দেওয়া? তাহলে বলো হুজুর, তাহলে ফরজ ছেড়ে দেওয়া? হ্যাঁ, স্পষ্ট। তাহলে ফরজ করব কেন? জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওয়াজিব কেন করব? জাহান্নাম থেকে বাঁচার জন্য। আর গুনাহ কেন ছাড়বো? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নত মুআক্কাদা কেন করব? রাসূলের শাফাআতের জন্য। বাকি রইল যে বাকি নফলগুলো কেন করব? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। নফলের মধ্যে আমার কোনো গরজ নাই। বুঝাতে পারছি? নফলের মধ্যে আমার কোনো কি নেই, গরজ নাই। নফল কেন করি? নফল না করলে পিটাবে, তাহলে পিটাবার ডরে নফল করি না। শুধু নফল করলে জান্নাত দিবে না, শুধু নফল করলে জান্নাত দিবে না। তাহলে বোঝা গেছে এই স্বার্থেও আমি কি করি না, নফল করি না। তাহলে নফল আমি করব কেন? তাইলে বোঝা গেছে ইউহিব্বুনাহু, তারা আল্লাহকে ভালোবাসবে। এর মধ্যে ফরজ, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব, নফল সব আছে, আর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে। আল্লাহু আকবার কাবীরা। এজন্যই এই কথাগুলো সমস্ত আল্লাহ ওলিরা, সমস্ত বড়রা সবচেয়ে বেশি বলেন কিসের কথা? মহাব্বতের কথা। কিসের কথা? মহাব্বতের কথা। মহাব্বত দিয়ে নামাজ, মহাব্বত দিয়ে রোজা, মহাব্বত দিয়ে যাকাত, মহাব্বত দিয়ে হজ, মহাব্বত দিয়ে গুনাহ ছেড়ে দেওয়া, মহাব্বত দিয়ে তাবলীগ, মহাব্বত দিয়ে দাওয়াত, মহাব্বত দিয়ে জিহাদ। সুবহানাল্লাহ। কি ভাই, মহাব্বত দিয়ে কি বলেন? মহাব্বত দিয়েই দাওয়াত ও তাবলীগ, মহাব্বত দিয়েই জিহাদ, মহাব্বত দিয়েই যেন জুমা হয়, মহাব্বত দিয়েই যেন ফজরের নামাজ হয়। সুবহানাল্লাহ। এজন্য মূল ম্যাটার হইল আল্লাহ তাআলার মহাব্বত। ওই যে বগুড়া থেকে আসছে, বগুড়া থেকে, কোথেকে আসছে? বগুড়া থেকে। তো আমি রুমে গেছি, কি লেগে আসছেন? আল্লাহর মহাব্বত। সুবহানাল্লাহ। আচ্ছা, সামনের দোকান থেকে আসতে পারে না এরকম মুসলমান আছে না? না, ওই যে গাজীপুর থেকে আসছে, ও সিরাজগঞ্জ থেকে আসছে। সিরাজগঞ্জে আপনি হাত তোলেন না, দাঁড়ান, দেখান। উনি সিরাজগঞ্জ থেকে আসছে। আমার আর দেখছেন কখনো জীবনে? দেখছেন, মোবাইলে দেখছেন না? কি ভাই, আল্লাহ তাআলা তাওফীক দান করুন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাবার আশায় একটু চেষ্টা করবা, তুমি চেষ্টা করবা তোমার মতো, আমি হেদায়েতের দুয়ার খুলে দিব আমার মতো। সুবহানাল্লাহ।
কতটা কষ্ট করে জুমা পড়তে আসছে, এটা কিন্তু কথা বুঝি। একটা বুঝি মানুষ বগুড়া থেকে জুমা পড়তে আসে, সিরাজগঞ্জ থেকে বুঝি জুমা পড়তে আসে, গাজীপুর থেকে বুঝি জুমা পড়তে আসে। কি হয়? আল্লাহর মহাব্বতের জন্য। মহাব্বত তিতারে মিঠা বানায়, বলেন মহাব্বত তিতাকে কি বানায়? মিঠা বানায়। আচ্ছা, তিতা ওষুধ খান কেন? এটা চিরতা কি পরিমাণ তিতা। কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির সাহেব যদি বলে আগামীকাল থেকে এক গ্লাস করে চিরতা খাবেন, আপনি 3 গ্লাস খাবেন, ডক্টর জাহাঙ্গীর কবির বলেছে, আর কোনো সে নাই। হ্যাঁ, ইউর অপিনিয়ন ডাজ নট ম্যাটার। এটা তো জাহাঙ্গীর কবির বলেছে, তোমার কোনো অপিনিয়ন চলবে না, ডক্টর জাহাঙ্গীর কবির বলেছে। এবার চিরতা আমার 20 দিলেও খাইবে কি না? তাহলে মহাব্বত তিতাকে কি বানায়? সুবহানাল্লাহ। ওই মানুষগুলো জীবন বাজি লাগাচ্ছে কেন? আল্লাহ তাআলা ভালোবাসা। আরে সুবহানাল্লাহ বলে। ফিলিস্তিনে জীবন বাজি লাগাচ্ছে কেন? আল্লাহ তাআলার ভালোবাসা না হলে মানুষ জীবন বাজি লাগাতে পারত না। জান্নাতের আশা না হলে মানুষ জীবন বাজি লাগাতে পারত না। জাহান্নামের ভয় না হলে মানুষ জীবন বাজি লাগাতে কি পারতই না। যদি আল্লাহ তাআলা মহাব্বত না হইতো তো নেতানিয়াহুর যে স্বপ্ন ছিল 24 ঘন্টা ফিলিস্তিন আজাদ করবে, তো সেটাই হতো, সব লাফায় পড়তো সাগরে। লেকিন যখন আল্লাহ তাআলা ভালোবাসা গালেব হয়েছে, তো পৃথিবীর সমস্ত আশা গুড়ে বালি, সমস্ত আশা শেষ, যে না আল্লাহই আমার আশা।